এরে আল্লাহর বান্দা, সারা জিন্দগি তুই আমল করিস, কত নামাজ পড়েছ, রোজা রেখেছ, আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, কোরআন তেলাওয়াতের কোনো অভাব নাই। কিন্তু বান্দা, মরণের সময় যদি তোমার কালেমা নসিব না হয়, তোমার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে। তোমার জিন্দেগির নামাজের দাম নাই, কোরআন তেলাওয়াতের দাম নাই, তোমার সব আমল বাতিল, কারণ মরণের সময় তোমার কালেমা নসিব হয় নাই। আর যদি বান্দা আল্লাহ কবুল করে নেন, মৃত্যুর সময় যদি তোমার কালেমা নসিব হয়ে যায়, রহমাতুল লিল আলামিন বলেন, এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন বলেন, আলেমের মর্যাদা জানো? কেমন মর্যাদা জানো রে আল্লাহর গোলাম? ওয়া ইন্না ফাজলাল আলিমি لا تضع الملائكة أجنحتها رضا لطالب العلم। পয়গম্বর বলেন, একজন হাফেজে কোরআন, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্রটা যখন, তালতলার ছাত্রটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পয়গম্বরের হাদিস কারো বানানো কথা না, রহমতের নবী বলেন, ওরে আল্লাহর বান্দা শুনো, ওই ছাত্রটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। ও আল্লাহর বান্দা, সরকারি কেস যখন যায়, লাল গালিচা বিছাইয়া দেয়, কিন্তু আমার মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে ফিরে, আল্লাহ তাআলা ওদের পায়ের নিচে দুনিয়ার কোনো লাল গালিচা না, বরং রহমতের ফেরেশতা, রহমতের বিছানা, রহমতের ডানা তাদের পায়ের নিচে। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह तुरा सालेह कुनाद, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তালতলা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কারাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মালিক আমাদেরকে আজ পর্যন্ত সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে ইলমের বড় দাম। পৃথিবীতে যত জ্ঞান আছে, মানুষ যেগুলোকে জ্ঞান বলে, আল্লাহর ভাষায় একমাত্র জ্ঞান হলো, আল্লাহর ভাষায় একমাত্র বিদ্যা হলো, আল্লাহর ভাষায় একমাত্র শিক্ষা হলো আসমানি শিক্ষা, ওহির শিক্ষা, কোরআনের শিক্ষা। দুনিয়ার শিক্ষাটাও দুনিয়ার মানুষের ভাষায় শিক্ষা, কিন্তু আল্লাহর ভাষায় নয়। মানুষের ভাষায় এটাকে শিক্ষা বলবে দুনিয়া বুঝার জন্য, দুনিয়া জানার জন্য। কিন্তু আল্লাহ তাআলা শিক্ষার মান দিয়েছেন একমাত্র কোরআনের ইলম বলতে পারা, কোরআন জানা এবং কোরআন না জানার ভিত্তিতে। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ বলেন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না। আল্লাহর কাছে জানার মানদণ্ড কি? আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনা, কদিমাস্তি কদিমাস্তি নইন। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে একমাত্র ইলম হলো আসমানের ইলম। আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি, আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি। পয়গম্বর বলেন আল্লাহ আমাকে উত্তম ইলম আল্লাহ দান করেছেন। আদ্দাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আল্লাহ তাআলা আমাকে আদব শিক্ষা দিয়েছেন, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন।
আল্লাহ তাআলার মতো এমন উত্তম শিষ্টাচার আর কারো নাই। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআনের ইলমের এত দাম, আসমানের ইলমের এত দাম, ওহির ইলমের এত দাম, যেই ইলম শিক্ষা করলে দুনিয়াতেও দাম, যেই ইলম শিক্ষা করলে মরণেও দাম, যেই ইলম শিক্ষা করলে কবরেও দাম, যেই ইলম শিক্ষা করলে হাসরেও দাম, এমন একটা ইলম দুনিয়াতেও চলে, মরণেও চলে, কবরেও চলে, হাসরেও চলে, জান্নাতেও চলে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার যত ইলম আছে দুনিয়াতেই বান্দা মরণ পর্যন্ত চলে না, বরং দুনিয়া থাকা অবস্থায় দুনিয়াবি শিক্ষিত ব্যক্তি, চাকরিজীবী, সরকারি পেনশন যখন পেয়ে যায়, চাকরির মেয়াদ শেষ হয়ে গেল, শিক্ষা তাকে দুনিয়াতেই বেকার করে দিল, অথচ আসমানের কোরআনের ইলমের এত দাম। যেই আলেম বয়স হয়ে গেছে 70 বছর, 80 বছর, এরপরও বান্দা কোরআন এবং হাদিসের শিক্ষার মধ্যে তার জিন্দেগি কাটায় দেয়। 100 বছরের কাছাকাছি আল্লামা আহমদ শফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা এত বছর পর্যন্ত কোরআনের খেদমত করে গিয়েছেন, হাদিসের খেদমত করে গিয়েছেন। ওরে আল্লাহর বান্দা, যত বয়স বাড়ে ততই আল্লাহর বান্দার ইজ্জত বাড়তে থাকে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, قدر قدرت دادي بركمال، أنت ربي أنت حسبي ذو الجلال، তুহি قادر جليل الله جهادار، بہر حال তুহি মেরা নিগাহদার। এরে নবীর আশিক উম্মতের দল, কোরআনের ইলমের এত দাম, এই ইলম তোমার দুনিয়াতেও সম্মানের আসনে নিয়ে যাবে, এই ইলম তোমাকে আখিরাতেও সম্মানের আসনে নিয়ে যাবে। এই আলেমের সাথে যাদের সম্পর্ক হবে, মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক হয়, ওই মানুষগুলো আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে দুনিয়াতেও আল্লাহ তাদেরকে বিভিন্ন জায়গায় সম্মান আর ইজ্জত বাড়ায় দেন। আল্লাহ তাআলা মরণের সময় ওই আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে তাকে ঈমান নসিব করে দেন। আল্লাহু আকবার। আরো জোরে বলে। আলেমদের সাথে সম্পর্কের ফাইনাল ফায়দা হলো মৃত্যুর সময় কালেমা নসিব। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন, সর্বশেষ জবান দিয়ে যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, তোমার ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, সারা জিন্দগি তুই আমল করেছ, কত নামাজ পড়েছ, রোজা রেখেছ,
আমলের কোনো অভাব নাই, নামাজের কোনো অভাব নাই, কোরআন তেলাওয়াতের কোনো অভাব নাই। কিন্তু বান্দা মরণের সময় যদি তোমার কালেমা নসিব না হয়, তোমার জিন্দেগীর সব আমল বরবাদ হয়ে যাবে। তোমার জিন্দেগীর নামাজের দাম নাই, কোরআন তেলাওয়াতের দাম নাই, তোমার সব আমল বাতিল, কারণ মরণের সময় তোমার কালেমা নসিব হয় নাই। আর যদি বান্দা আল্লাহ কবুল করে নেন, মৃত্যুর সময় যদি তোমার কালেমা নসিব হয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলেন এই কালেমা পড়ার কারণে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন আলেমের মর্যাদা জানো? কেমন মর্যাদা জানো রে আল্লাহর গোলাম? ওয়া ইন্না ফাজলাল আলিমি লা তাদউল মালাইকাতু আজনিহাতাহা রিজান লিতালিবিল ইলম। পয়গম্বর বলেন একজন হাফেজে কোরআন, তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রটা যখন তালতলার ছাত্রটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, পয়গম্বরের হাদিস কারো বানানো কথা না, রহমতের নবী বলেন ওরে আল্লাহর বান্দা শুনো, ওই ছাত্রটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রহমতের ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। ও আল্লাহর বান্দা, সরকারি কেস যখন যায় লাল গালিচা বিছাইয়া দেয়, কিন্তু আমার মাদ্রাসার ছাত্ররা যখন মাদ্রাসায় যায়, আবার মাদ্রাসা থেকে ফিরে, আল্লাহ তাআলা ওদের পায়ের নিচে দুনিয়ার কোন লাল গালিচা না, বরং রহমতের ফেরেশতা, রহমতের বিছানা, রহমতের ডানা তাদের পায়ের নিচে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দারা, কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই জন্যই নবী বলেন কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। হয় তুমি আলিম হইও, আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কে সহযোগিতাকারী হও, না হয় মহব্বতকারী হও। লা তাকুন খামিসান ফাতাহলিক। পঞ্চম কোন রাস্তা জাহান্নাম থেকে মুক্তির রাস্তা নাই। জাহান্নাম থেকে মুক্তির রাস্তা হয় তুমি আলেম, না হয় তুমি আলেমের ছাত্র, না হয় তুমি আলেমকে সহযোগিতাকারী, আর না হয় আলেমকে মহব্বতকারী। ও আল্লাহর বান্দা, এই চার রাস্তা ছাড়া জাহান্নাম থেকে মুক্তির কোনো রাস্তা নাই। জাহান্নাম থেকে মুক্তি পাইতে হইলে একমাত্র এই চার রাস্তার কোন রাস্তায় যাওয়া লাগে। এরে আল্লাহর বান্দা, হাফেজে কোরআন একজন মাদ্রাসার ছাত্র,
দুনিয়ার মানুষের নজরে হয়তো তার কোনো দাম নাই, কিন্তু আমার মালিকের নজরে ওর কত দাম। রহমাতুল লিল আলামিন মায়ার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা 2টা সূরা ফেরেশতাদের সামনে তেলাওয়াত করেছেন। একটা সূরা হলো সূরা ইয়াসিন, আর একটা সূরা হলো সূরা তাহা। এই 2টা সূরা আমার মালিক আল্লাহ যখন ফেরেশতাদের সামনে তেলাওয়াত করলেন, ফেরেশতাদের সামনে তেলাওয়াত করার পরে এবার ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, কত ভাগ্যবান যাদের উপরে এই কালাম নাজিল হবে রে মালিক, ওদের মতো ভাগ্যবান আর কেউ নাই। 2 নম্বরে বলেন, আল্লাহ, যারা এই কোরআন তেলাওয়াত করবে তারা কত ভাগ্যবান। 3 নম্বরে বলেন, ও মালিক, যারা এই কোরআনকে সিনায় ধারণ করবে তারাই কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলাই ভাগ্যবান। আল্লাহ তাআলার ফেরেশতাদের জবানে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের জবানে উচ্চারণ করেছে, মাদ্রাসার ছাত্ররা শ্রেষ্ঠ, কোরআনের আলেমেরা শ্রেষ্ঠ। ও তালতলার ভাই, এই জন্য তোমার সন্তানটারে মাদ্রাসায় দাও। তোমার সন্তানটা যদি হাফেজ হয়, তোমার সন্তানটা আলেম হয়, এই সন্তানটা তোমারে দুনিয়াও তোমার কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এই সন্তান তোমারে দুনিয়াও ভুলবে না, আখিরাতেও ভুলবে না। এই জন্য আল্লাহ তাআলার কোরআনের মহব্বত নিয়ে সামনে গাইও, আমার মালিকের মহব্বত নিয়ে গাইও। আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ওরে আল্লাহর বান্দা, এর যুবক, আল্লাহর রহমত যদি পাইতে চাও, মরণের সময় যদি আল্লাহর রহমত পাইতে চাও, ওরে বান্দা, হাসুরের ময়দানে যদি জান্নাতে যেতে চাও, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও। আল্লাহ তাআলা তোমার কবরেও শান্তি দান করবেন। মরণের পরে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আমার আল্লাহকে ভয় কর। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহকে ভয় করো রে মুমিন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় ঢুকবে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, আল্লাহর ভয় ঢুকবে আলিমদের সাথে মহব্বত লাগার কারণে, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইবার কারণে। সন্তানটারে, নাতিরে, ভাতিজারে, নিজের ভাইকে মাদ্রাসায় দিয়া দাও। আল্লাহর কসম, দুনিয়াও শান্তি পাইবা, হাসরেও শান্তি পাইবা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আজকে ওলামায়ে কেরাম, আজকে একটা আলেমদের মেলা, সকলে বলি আলহামদুলিল্লাহ। একে একে ওলামায়ে কেরাম অত্যন্ত চমৎকার কথা বলেন। আমি আপনাদের মহব্বতের মানুষ সাইফুল ইসলাম মাদানী ভাই, আমার অন্তরের একজন ভাই। গত বছরও আসছিলাম। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। একজন বুজুর্গ আলেম, তাকে কদর করবেন। আল্লাহ তাআলা তার হাতের মাধ্যমে আপনাদের আন্তরিক সহযোগিতায় মাদ্রাসা যেন বহুদূর পর্যন্ত আল্লাহ তাআলা আগায় দেন। সকলে পড়ি আমিন। হযরত উলামায়ে কেরাম উপস্থিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। সকলেই প্রত্যেকের কথাগুলো দিলে ধারণ করব, আমলের নিয়তে শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।